শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলির সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই রাধে রাধে। তো আজকে আমি চলে এসেছি দেখো বাড়িতে কেক বানানোর কিছু উপকরণ নিয়ে, একদম ডিম ছাড়া। ঠিক আছে? তো এটা যারা ডিম খাও না তারা সুন্দরভাবে খেতে পারবে। আর পুজো পার্বণে যেমন গোপালকে, রাধাকে, যে কোনো ঠাকুরকে তোমরা দিতে পারবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো কিছু হ্যাপি হ্যাপি বিস্কুট 3 প্যাকেট, আর 2টো ডেরি মিল্ক চকলেট, আর একটা ইনো। ঠিক আছে? আর এখানে দেখো আমি বিস্কুটটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে আছে গরম দুধ। এবার দুধটা কিছু কিছু আমি দেবো, দিয়ে একটা বেটার বানিয়ে নেব। ঠিক আছে? বিস্কুটটার তারপরে দেখাচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবাই লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে? আর একটা কথা, যাদের কাছে ইনো নেই তারা কিন্তু খাওয়ার সোডা ব্যবহার করতে পারো, যেটাকে বেকিং সোডা বলে। ঠিক আছে? তো আমি এখানে ইনো ব্যবহার করেছি। আর এখানে আমি 3টে বিস্কুট প্যাকেট নিয়েছি। ওই 3-4 জন খেতে পারবে কেকটা, সেই রকমই। তোমরা চাইলে তোমাদের ফ্যামিলি অনুযায়ী সেরকম বিস্কুটটা নেবে। তো ইনোটা দেখো হালকা করে আমি মিশিয়ে নিলাম দুধ দিয়ে। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন ফুলে উঠেছে। ঠিক আছে? আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটা এবার কী করব, এবারে তেল মাখিয়ে নেব। ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমি সর্ষের তেল, নর্মাল সর্ষের তেল আমি মাখিয়ে নিয়েছি। তারপরে একটা সাদা খাতার পেজ কেটে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? যেহেতু কেকটা বাড়িতে ঘরোয়া নর্মালভাবেই হচ্ছে, তো নর্মালভাবেই জিনিসগুলো দেওয়া ভালো, ঠিক তাই না? তো এখানে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি। দেখো ব্যাটারটা ভালো করে ঝাঁকুনি নিয়ে নিয়েছি যাতে পুরোটা মিশে যায়। তারপর থেকে আমি কিছুটা ডেরি মিল্ক চকলেট দিয়ে দিয়েছি। ঠিক আছে? তারপরেও আমি কিছুটা হাফটা যে ব্যাটার আছে সেটা আমি দিয়ে দেবো। তো এখানে আমি পাত্রে দেখো জল গরম বসিয়ে দিয়েছি, আর জলটা অলরেডি আমার ফুটে গেছে। এবার কি করব, গ্যাসটাকে আমি কমিয়ে দেবো, একবারে লোতে করে দেবো। তো দেখো আমি ব্যাটারটা পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা বসিয়ে দিলাম ভাপের জন্য 15 মিনিট। ঠিক আছে? 10 থেকে 15 মিনিট। তো এখানে আমি ঢাকনাও দিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটা ফুটো আছে। তো এই ফুটোটাকে আমি এখন কি করব না, কাগজ দিয়ে বন্ধ করে দেব। ভাপ বেরালে চলবে না। ঠিক আছে? তো কাগজ দিয়ে আমি এটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে আমি দেখো ভালো করে কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, আর আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ কেকটা তোমরা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেখে নেব যে পারফেক্ট হয়েছে কিনা একটা খাঁচির সাহায্যে। ঠিক আছে? পারফেক্ট হয়ে গেছে আমার কেকটা। এবারে কেকটাকে আমি নামিয়ে নেব। তো তোমরা সামনে থেকেই দেখতে পাচ্ছ কত সুন্দর কেকটা হয়েছে। এবার এটাকে আমি কিছু জায়গায় ঢেলে নেব। ঠিক আছে? তো আমি ঢেলে নিয়েছি এখানে একটা প্লেটে। তো কাগজটা আমি সরিয়ে দেবো এবার আস্তে আস্তে, প্রচণ্ড গরম তো তার জন্য। তো দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে কেমন। তো আমি কাগজটা সরিয়ে দিয়েছি, আর এটা যে আমি ভিতরে চকলেটটা দিয়েছিলাম সেই চকলেটটা। আর এখানে দেখো গরম দুধে আমি কিছুটা ডেরি মিল্ক গুলিয়ে নেব। ঠিক আছে? উপর থেকে দেওয়ার জন্য। তো এখানে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, তার জন্য গলা বসে গেছে আমার। তো ভয়েসটাও দিতে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো এখানে দেখো আমি দুধের সঙ্গে চকলেটটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে আমার পরিমাণ মতন আমি দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিও। ঠিক আছে? এবার ভালো করে আমি দেখো চকলেটটা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনের মতন করে কেকটাকে সাজাতে পারো। ঠিক আছে? তো এখানে আমার কাছে কিন্তু আর কিছুই ছিল না সাজানোর মতন। যেহেতু আমার মন হয়েছে আমি বানিয়েছি, সেই রকম কিছুই ছিল না। যেটাই বাড়িতে ছিল আমি সেটা দিয়ে বানিয়েছি। আর আমার গাছে ফুল ছিল, তো আমি একটা সাদা ফুল দিয়ে দিয়েছি। ঠিক আছে? তোমরা চাইলে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারো মনের মতন করে। তো আমি পরে ভিডিও দেব, চেষ্টা করব দেওয়ার জন্য সুন্দরভাবে ডেকোরেশন করে। ঠিক আছে? তো এখন যেমন পাচ্ছি তেমন করে দিয়েছি। তো আমি এখানে কেটেও আমি খেয়ে দেখে নিলাম। দারুণ, অসাধারণ যাকে বলে। টাটা সবাইকে।